আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন যে গ্রামে আছি, গ্রামে মাটি দিয়ে হেঁটে যাচ্ছি, অর্থাৎ গ্রামের যে আঁকাবাঁকা রাস্তাগুলো দিয়ে হেঁটে যাচ্ছি আহ, একটি বাড়িতে, অর্থাৎ এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে। গ্রামের রাস্তা দিয়ে, অর্থাৎ গ্রামের বাড়িতে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াইতে চাইতে হইলে কিন্তু ম্যাক্সিমাম যে রাস্তাগুলো আছে, প্রায় সকল রাস্তাই কিন্তু হচ্ছে ধান ক্ষেতের মাঝ দিয়ে, যে ধান ক্ষেতের যে আইল বরাবর যে রাস্তাগুলো থাকে, খুব সরু রাস্তার মাঝখান দিয়ে আমি এখন যাচ্ছি নায়ের খেতে, অর্থাৎ আত্মীয়ের বাড়ি বেড়াতে। আমার সাথে কিন্তু আমার এক পাল অর্থাৎ যারা রয়েছে, আমরা যারা সবাই দেখতে পাচ্ছেন একদম লাইন ধরে কিন্তু আমরা যাচ্ছি সেই গ্রামের বাড়িতে, আত্মীয়ের বাড়িতে। তো পরিবেশ চতুর্দিকে, যে ধান ক্ষেতগুলো চতুর্দিকে, যে আসলে এই প্রাকৃতিক পরিবেশে ভরপুর। আসলে কিন্তু গ্রামে না আসলে বোঝা যাবে না, গ্রামের যে মেঠো পথ দিয়ে যখন হাঁটবেন, তখন কিন্তু আসলে মনটা ভরে যাবে। তো গ্রামে আসলে বা গ্রামে আত্মীয়র বাসায় গেলে একটু কষ্ট আছে, সেটা হচ্ছে যে আপনাকে অনেক দূর হাঁটতে হবে। শহরের মতো আপনি যেখানে সেখানে রিক্সা পাবেন না, যেখানে সেখানে অটো পাবেন না। এখানে হচ্ছে একদম অনেক গ্রাম রয়েছে এখনও, যেগুলো কিন্তু এখনও অনুন্নত, অর্থাৎ যে আপনাকে মাটির রাস্তাই হচ্ছে তাদের প্রধান সড়ক। সেই সমস্ত গ্রামগুলোতে আপনাকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আপনাকে অনেক দূর পর্যন্ত হাঁটতে হবে। হ্যাঁ, আমরা যারা আসলে শহরে বসবাস করে থাকি অনেক দিন ধরে, অনেকেই রয়েছে যারা গ্রামে বেড়ে ওঠা, অর্থাৎ গ্রামে জন্ম, গ্রামে বেড়ে ওঠা, তাদের পক্ষে কিন্তু আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাওয়া, অর্থাৎ অনেকক্ষণ পর্যন্ত তারা হাঁটতে পারে। শহরের মানুষ যেমন আমি এখন যে আপনাদের সামনে কথা বলছি, আপনার সাথে কথা বলছি, আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি অনেকক্ষণ হাঁটার পর। আমি এখন একটু এনার্জি আমার লো হয়ে গেছে। তো গ্রামের মানুষদের আমি যেটা দেখলাম, তারা কিন্তু আসলে অনেকটুকু হাঁটতে পারে। যেমন তারা কোথাও যদি বাজার করতে যায়, এক জায়গা থেকে তাদের কিন্তু গ্রামীণ যে হাটগুলো থাকে, সাপ্তাহিক যে হাটগুলো হয়, সেই হাট কিন্তু অনেক দূর পর্যন্ত হয়ে থাকে, মানে অনেক দূর বাড়ি থেকে। দেখা যায় 15-20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টাও এরকম আছে। তো আসলে আমাদের বা আমার কিন্তু আসলে এই মানে গ্রামের মানুষদের মতন এতক্ষণ হাঁটার অভ্যাস নাই, বা তার জন্য কিন্তু মোটামুটি একটু কষ্ট হচ্ছে। তবে অনেক ভালো লাগতেছে আসলে। মাঝে মধ্যে এই গ্রামে আসা উচিত। বিশেষ করে এই গ্রামের যে এই মাটির রাস্তা দিয়ে হাঁটলে অন্যরকম একটা ভালো লাগে। আর চতুর্দিকে ধান ক্ষেত সবুজ, যে ভরা, একদম সবুজ শ্যামল। হ্যাঁ, শহরের সবসময় ধুলো বালি এবং এই কালো ধোঁয়ার মাঝখানে থেকে আমরা আসলেই তো এক ধরনের যান্ত্রিক মানুষ হয়ে গেছি। তো গ্রামের এই সবুজ নিঃশ্বাস, গ্রামে এই সবুজ শ্যামলের মাঝে থেকে আসলে এটা হচ্ছে আমাদের এক ধরনের আমাদের অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন নেওয়া উচিত। তো যাচ্ছি এখন নায়ের বাড়িতে, অর্থাৎ সরি, নায়ের খেতে, গ্রামের ভাষায় বললাম আর কি। গ্রামে আত্মীয়র বাড়ি যাচ্ছি, হাঁটতে হচ্ছে, অনেক দূর হাঁটতে হবে। আমার মেয়ে ইতিমধ্যে সে ক্লান্ত হয়ে গেছে, আর পারতেছে না, বলতেছে বাবা আমাকে কোলে নাও। তো আমার নিজেরও আসলে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে কি আর করা, যেহেতু গাড়ি নাই, হাঁটতে হবে অনেক দূর। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সুতরাং এই পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।